আব্দুল ভাই আমার বন্ধু, আমার প্রতিবেশী, এমনকি তিনি আমার বন্ধুর বাবা। পাখির কিচিরমিচির এবং ভেড়াদের নিয়ে যার বসবাস। বুঝতে পারছে যে আমি আসছি, তার ভিডিও ধারণ করছি এবং তার সেই হাসি খুশি মুখ। পৃথিবীর সবচেয়ে হাসি খুশি মানুষ, সবচেয়ে নির্ভেজাল মানুষ, নিরহংকারী, একেবারে ঘর, জমি, ভেড়া, গরু এই নিয়েই তার জীবন। জীবনের প্রায় ৬৫টা বছর কাটিয়ে দিয়েছেন এই করে করেই। শুধু হাসতে জানেন, যে হাসিতে কোনো কৃত্রিমতা নাই। বিশ্বাস করে ভেড়া, বিশ্বাস করে গরু। আব্দুল ভাই একদম খাঁটি, একদম আসল মানুষ। আমি তার গুণমুগ্ধ ভক্ত, আমি তার আজন্মের একজন অনুরাগী। তিনি আমার আদর্শ। এরকম জীবন আমি বারবার চাই, যে জীবনে কোনো ভেজাল নাই, যে জীবনে কোনো পলিটিক্স নাই। আব্দুল ভাইয়ের পুষ্টির অভাব আছে, কিন্তু আব্দুল ভাইয়ের মনের উদারতার অভাব নাই। আব্দুল ভাইয়ের টাকার অভাব আছে, কিন্তু আব্দুল ভাইয়ের মতো সুখী আর কেউ নাই। আব্দুল ভাইয়ের জীবনটা একেবারে ছকে বাঁধা, সকাল থেকে সন্ধ্যা এমনটাই। শহর দেখেন নাই, শহরের কোনো হোটেলে থাকেন নাই, শহরের কোনো হোটেলে খান নাই, কিন্তু তাতে তার কিচ্ছু আসে যায় না। আব্দুল ভাই দিব্যি ভালো আছেন। আব্দুল ভাই সুস্থ, স্বাভাবিক এবং অসাধারণ মানুষ। আব্দুল ভাইকে নিয়ে বললে আসলে বলার শেষ নাই। অক্ষরগুলো ক্রমশ ছোট হয়ে আসবে, শব্দগুলো হারিয়ে যাবে, কিন্তু আব্দুল ভাই তখনও দাঁড়িয়ে থাকবেন মাথা উঁচু করে। কোনো ঋণ নাই, কোনো দেনা নাই, কোনো পাওনা নাই। আব্দুল ভাই এমনই অসাধারণ, অবিশ্বাস্য প্রাণশক্তির। অসুখ তার কাছে দুর্বল হয়ে যায়, কিন্তু বয়স হয়েছে যে কারণে এখন তিনি ক্লান্ত হন, তার বিশ্রামের প্রয়োজন হয়। এই ভেড়া দেখতে দেখতে তিনি শুয়ে পড়েন, মুখে একটা ঘাস লেগে থাকে। আপনারা কি জানেন, যারা শহরে বড় হয়েছেন, দাঁত দিয়ে ঘাস কাটার কি মজা? এটা অনুভূতির নাম। কিছু অনুভূতি সরাসরি দেখা না গেলে সেটা অনুভূত হয় না, যেমন আব্দুল ভাই।